আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গরুটার গলাটা কেটে গিয়েছে। এটা হওয়ার কারণ হলো আমি যখন গরুগুলো কিনি তখন তো আমার গরু তুলনামূলক শুকনো থাকে। পরবর্তীতে তারা যখন মোটা হয় তাদের শরীর আরও ভারী হয়ে যায়। পরবর্তীতে তাদের গলায় যে দড়িটা থাকে এটা দিয়ে কিন্তু তাদের গলাটা কেটে যায়। তো এইটার আমি এখন চিকিৎসা করব। তো প্রথমেই দেখতেছেন আমি এখানে রেনাসিন নিয়েছি। এটা একটা অ্যান্টিহিস্টামিন, যেহেতু আমি গরুটাকে অ্যান্টিবায়োটিক করব তাই সবার আগে অ্যান্টিহিস্টামিন নিয়ে নিলাম। তো এটার যেহেতু লাইভ ওয়েট প্রায় আপনার 350 থেকে 400 কেজির কাছাকাছি হবে। তো ওই হিসেবে এটাকে কিন্তু আমি অ্যান্টিহিস্টামিন দিয়ে নিলাম। তো আমার অ্যান্টিহিস্টামিনটা দেওয়া শেষ। এটা দেওয়া হলে আমাকে কিন্তু আরও একটা অ্যান্টিবায়োটিক পুশ করতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হাতে যে ইনজেকশনটা নিয়েছি এটা একটা অ্যান্টিবায়োটিক। এটার নাম হলো প্রোনাপ্যান 40 লাখ, যেটা আপনারা স্ক্রিনে বর্তমান দেখতে পাচ্ছেন। তো এই প্রোনাপ্যান 40 লাখ এটা পাউডার ফর্মে থাকে এবং এটার ভিতরে একটা ডিস্টিল ওয়াটারের ভায়াল দেওয়া থাকে, যেটা ভেঙে পানিটা বের করে আমাদের কিন্তু সেই পাউডারটাতে পুশ করতে হয় এবং পুশ করার পর কিন্তু এটা আপনার সরাসরি ইনজেকশনে পরিণত হয়। তো দেখতে পাচ্ছেন আমি ডিস্টিল ওয়াটারটা এটা সিরিজে নিয়ে নিচ্ছি। সিরিজে নিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি আমার যে প্রোনাপ্যান 40 লাখ বিপির যে ভায়ালটা আছে মানে পাউডার ফর্মে আছে এটার ভিতরে দিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুচটা দিয়ে সেটার ভিতরে কিন্তু ঢুকিয়ে সেটা পুশ করে দিচ্ছি এবং এটা পুশ করার পর আমি এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিব এবং সুচটা সেখানেই রেখে দিব, কারণ বারবার সুচ ঢুকা বের করা করলে কিন্তু সুচের মাথাটা ভোঁতা হয়ে যায়, যাতে গরুকে ইনজেকশন দিলে তাদের কষ্ট হয়। তো আমি প্রোনাপেন 40 লাখটা ঝাঁকিয়ে নেওয়ার পর এখন আবার ইনজেকশনে নিয়ে নিলাম এবং ভালোভাবে লক্ষ্য করলাম যাতে এটাতে বিন্দুমাত্র কোনো হাওয়া না থাকে, কারণ হাওয়া থাকলে কিন্তু ইনজেকশনটা পুশ হতে কষ্ট হবে এবং গরুরও কিন্তু কষ্ট হবে। কাজে সবসময় ইনজেকশন পুশ করার সময় দেখতে হবে যাতে এখানে হাওয়া না থাকে। তো হাওয়াটা বের করে আমি ইনজেকশনটা এটাকে পুশ করে দিলাম এবং আশা করি আমি এই অ্যান্টিবায়োটিকটা করার পর আমার গরুটা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। আপনারা অনেকে বলতে পারেন এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন কেন? আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি এটা করলাম। তবে আপনারা করলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে জেনে বুঝে শুনে তারপরেই করবেন।